যারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা তো সরাসরি সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকার যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে তারা সরাসরি সেই আইনের বিপরীতে অবস্থান নিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার দায়িত্ব হাতে নেওয়ার সাথে সাথেই ডিলে না করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2026 পাস করে, অর্থাৎ এই ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। যে সকল শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এবং যে সকল সেশনের সমস্যা সমাধানের জন্য এই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই সকল সেশনের শিক্ষার্থীরা এখনও পর্যন্ত পরিচয় পায়নি এবং তাদের একাডেমিক জটিলতা এখনও পর্যন্ত নিরসন হয় নাই। 7 কলেজের অধ্যক্ষদেরকে অ্যাপ্লিকেশন দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অ্যাপ্লিকেশন দিলাম। তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত প্রকাশ করেছে যে অধিভুক্ত 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা বর্তমানে অধ্যয়ন করছে তাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন করা যাবে। ইভেন আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে বলেছে যে আমাকে ট্রান্সফার করার জন্য যদি 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়, আমরা 1 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে দিতে পারবো। ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি মহোদয় নুরুল ইসলাম স্যার এবং ট্রেজারার মহোদয় বোরান স্যার তারা এখানে এসে ঘোষণা দিয়েছিলেন যে সরকার একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে 7 কলেজের সকল রানিং সেশনের শিক্ষার্থীদের দাবিকে আমলে নিয়ে মেনে নিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মতবিনিময় সভার নামে 7টা কলেজ একাডেমিক মাইগ্রেশনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপটাকে ডিলে করার একটা পায়তারা চলছে। যারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা তো সরাসরি সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। সরকার যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় আইন পাস করেছে তারা সরাসরি সেই আইনের বিপরীতে অবস্থান নিয়েছে। তাহলে কেন এখনো পর্যন্ত যারা আমাদেরকে খেপিয়ে রাস্তায় নামাতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না? শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে 7 কলেজে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হবে। গণস্বাক্ষরের ভিত্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় নাই। পূর্বের মতো ঢাকা কলেজের যে মুক্ত মাঠে, মুক্ত অঞ্চলে আমরা তিতুমির থেকে শুরু করে সবাই অবস্থান নিয়েছিলাম। ঢাকা কলেজ প্রশাসন, যিনি 7 কলেজ আন্দোলনের কারণে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এখনও আসনে বসে আছেন অধ্যক্ষের, তিনি আমাদের সাথে আজকে সবচেয়ে খারাপ এবং রুড় আচরণ করেছেন। বিগত ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টারের সাথে ছবি এবং ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং অন্যান্য যারা ছাত্রলীগের সাথে সখ্যতা নিয়ে এখনও পর্যন্ত তারা ঢাকা কলেজে অবস্থান করতেছে। তারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছে আমাদেরকে খেপিয়ে দেওয়ার মাধ্যমে। ধমকি দামকি প্রতিবাদে ঢাকা কলেজের গেটের তালা ভেঙে আমরা এখানে প্রতিবাদ মিছিল করেছি। যেই সিন্ডিকেট আমাদের সরকারের কাছে আকুল আবেদন করব, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা অনতিবিলম্বে ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের ডিসপেন্সারি শিক্ষকরা এবং সিন্ডিকেটের সদস্যরা এখনো পর্যন্ত ঢাকা কলেজে অবস্থান করছে।